হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে মাথার মাংস রান্না করব। মাথার মাংস বলতে গরুর মাথার মাংস। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের এই রেসিপিটা তোমরা দেখতে শুরু করো। তো একবার হলেও এভাবে তোমরা এই রেসিপি ফলো করে রান্না করবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমি 2 কেজি মাথার মাংস সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সিদ্ধ করতে মানে মাথার মাংসগুলো কেটে তারপরে গরম পানির ভিতরে সিদ্ধ করতে দিছি। এবার সিদ্ধ করে মাংসটাকে এই ঝুড়িতে করে পানি ঝরিয়ে নেব। বন্ধুরা, এই মাংসটা আমি কিন্তু আগে কেটে তারপরে গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিছি, তারপরে আবার সিদ্ধ করে নিলাম। মাথার মাংস রান্না করতে গেলে কিন্তু এভাবে অনেকবার ধুয়ে নিতে হবে আর সিদ্ধ করতে হবে। তারপরে আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, আর এই তেলের ভিতরে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, সুন্দর একটা ফ্লেভার আসলে। তারপর এখানে দিয়ে দিলাম বেশ পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। তো যা বলছিলাম বন্ধুরা, তোমরা কিন্তু মাথার মাংস রান্না করতে গেলে অবশ্যই বারবার কয়েকবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে পানি ফেলে দেবে, তাহলে কিন্তু মাথার মাংসে একটা বিজল বিজল ভাব থাকে, ওটা চলে যাবে। আর একটা গন্ধ থাকে, সেটাও চলে যাবে। তো দেখো, পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেল। এখন শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা কিন্তু ঝালটা একটু বেশিই খাই, সেই হিসাব করে আমরা ঝাল দিলাম। তোমরা তোমাদের ঝাল যে যেমন পছন্দ করো সেভাবেই দেবে। দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, এরপরে দিয়ে দেব আদা বাটা। তো দেখো, আমি পরিমাণে একটু বেশি করেই রসুন বাটা মাংসে দিয়ে থাকি। তো এরপরে কিন্তু দিয়ে দেব আদা বাটা। এই যে দেখো, আদা বাটা দিয়ে দিচ্ছি। তো 2 টেবিল চামচের মতো আদা বাটা দিলাম। এখানে আমার 2 কেজি মাথার মাংস ছিল। এখন বন্ধুরা, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো, যত মশলা কষাবে মাংস কিন্তু খেতে ততই ভালো লাগবে। শুধু মশলা না, মাংসটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। তো দেখো, আমি অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও হলুদ আর লবণ দেইনি, শুধু মশলাটাকেই কষিয়ে নিচ্ছি। এরপরে দেখো, সিদ্ধ করে রাখা মাংস এখানে দিয়ে দিলাম। এখন মাংসটাকে সুন্দর করে কষাতে হবে। তো মশলার সঙ্গে মাংসটাকে এই যে দেখো, আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ ধরে আমি কিন্তু কষাবো। আর এই যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা, হলুদটা এখনও দেইনি, লবণ দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিছিলাম। দেখো, মাংস থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। তো এখনও আমি হলুদটা দেইনি। তো আবারও ঢাকা দিয়ে দিছিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আমি মাংসটাকে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি। এই মাথার মাংস কিন্তু রান্না করতে একটু বেশি সময় লাগে, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর বেশি করে সিদ্ধ করে না রান্না করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিলাম হলুদ। তো
দেড় চামচ মতো আমি হলুদ এখানে দিয়ে দিছি। তো যে যেমন কালার পছন্দ করো সে সেইভাবে হলুদটা দিয়ে দিবে। আবারও কিন্তু নেড়েচেড়ে হলুদটাকে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে, কিন্তু দেখেই বুঝতে পারছো যে মাংস কিন্তু এখনও সিদ্ধ হয়নি, আরও কিন্তু বেশ সময় নিয়ে কষাতে হবে। তো আমি এখন একটু লবণটা চেখে দেখলাম, তো ঝাল লবণ সবই ঠিকই ছিল। মাংসটাকে নেড়েচেড়ে হলুদটাকে মিশিয়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো চলে আসব কিছুক্ষণ পর দেখো আমি আবারও ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও উপর নিচ করে নেড়ে দিচ্ছি। তো মাংস কিন্তু রান্না করতে যে একভাবে রেখে দিলে চলবে না। তো আবারও নেড়েচেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। বারবার উপর নিচ করে নাড়া না দিয়ে দিলে কিন্তু মাংসর মশলা নিচ থেকে লেগে যাবে, আর নিচ থেকে যদি একবার লেগে যায় তাহলে কিন্তু সেই মাংসটার স্বাদ কিন্তু আর ভালো থাকে না। এজন্য অফ ক্যামেরাতে বারবার করে নেড়ে দিতে হবে। একটা মাংস রান্না করতে গেলে কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রান্না করতে হয়, কিন্তু আমরা যখন ভিডিও করি তখন কিন্তু আমরা কি করি, 10 মিনিটের ভিতরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, মাংস কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার আবারও কিন্তু উপর নিচ করে নেড়ে দিয়ে তারপর আবারও কিন্তু সিদ্ধ করা হওয়ার জন্য ঢেকে দেব। বন্ধুরা, উপর নিচ করে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু এই আলু দেওয়ার পরে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। আরও কিছুক্ষণ সিদ্ধ হতে হবে, তা না হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। তাই দেখো আবারও কিন্তু আমি আলু দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ বাদে আবারও কিন্তু এসে ঢাকনাটা তুলে নিয়ে এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঢাকনাটা কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিলাম। তো এবার দেখো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি উপর নিচ করে। মাংসে কিন্তু একদমই কোনো রকম পানি নেই, তো একেবারে তেল বেরিয়ে আসছে। এরপরে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো যেহেতু মাথার মাংস তাই কিন্তু ঝোলের পরিমাণটা বেশি করেই দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। আর মাংস কিন্তু যথেষ্ট পরিমাণে কষানো হয়ে গেছে। এরপর আমি গরম পানি করে ঝোলের জন্য এখানে দিয়ে দেব। তো দেখো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বারবার করে। এখন বন্ধুরা আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা কিন্তু যেহেতু মাথার মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই কিন্তু পানির পরিমাণটা বেশি দিতে হবে। পানিটা দিয়ে ঝোলের জন্য দেখতে পাচ্ছ আমি গরম পানি ব্যবহার করছি এখানে। ঝোলের পানি দেওয়ার পরে তারপর উপর নিচ করে আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। প্রয়োজনে কিন্তু আরও ঝোলের পানি লাগতে পারে, তো পরবর্তীতে সেটা আমার এক সাইডে গরম পানি দেওয়া আছে, তো পরবর্তীতে লাগলে আবারও কিন্তু আমি পানি দিয়ে দেব যদি প্রয়োজন হয়। কিন্তু এখানে কিন্তু গরম পানি ছাড়া ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবে গরম পানি দেওয়ার জন্য। বন্ধুরা, নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে গেলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর পর এসে কিন্তু আমি নেড়ে দেব। তো দেখো আবারও কিন্তু আমি উপর নিচ করে দিচ্ছি মাংসটা। তো ঝোলটা কিন্তু যতটুকু আমি দিছিলাম অনেকটা ঝোল কিন্তু টেনে গেছে।
যেহেতু আমি এখানে আলু ব্যবহার করছি তাই কিন্তু একটু ঝোল ঝোল রেখেই রান্নাটা শেষ করব। বন্ধুরা দেখো আমার আজকের এই মাথার মাংস রান্না কমপ্লিট। আমি ঢাকা দিয়ে রেখে যাচ্ছি স্ট্যান্ডিং টাইমের উপরে। কিছুক্ষণ বাদে এসে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার আজকের মাথার মাংসের ফাইনাল লুক। এরপরে আমি পরিবেশন করে নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ আজকের আমার গরুর মাথার মাংসের এই আলু দিয়ে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।